একা থাকে তখন সেটাকে বলে লোনলিনেস। তাহলে লোনলিনেস ইজ ফেল্ড উইদিন দ্য অ্যাসোসিয়েশন অফ ম্যান। আর সলিটিউড যখন মানুষ পাশে নাই, আমি একাই আছি, বাট সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট। সো ইট ক্রিয়েটস একটা মেডিটেটিভ মাইন্ড, নট ইন দ্য অ্যাসোসিয়েশন। মানুষ আসলে দ্য আর্টিফিশিয়াল লার্নিং ক্যান ডিস্ট্রয় দ্য মেডিটেটিভ মাইন্ড অফ এ পার্সন। মানুষ কিন্তু মানুষের পাশে থাকলে দুঃখ পাবে, এটা হচ্ছে বক্তব্য। আর সো দুঃখ ক্যান লিড টু লোনলিনেস। তা লোনলিনেসটা একটা ক্রাইসিস। এখানে সিক্রেট পাওয়ার যখন একা তার নিজের সঙ্গে থাকবে তখন এই মেডিটেটিভ মাইন্ডটা করবে। সো she can lean her ears to the midnight stars when she is alone, when she is in her solitary secret room. তাহলে সেই জায়গাতে যেখানে একা থাকলে নিজেকে সেলফ ডিসকভারি সম্ভব, বুঝতে? মানুষের মাঝে থাকলে সেলফ ডিসকভারি হবে না। তখন মানুষ কিন্তু দুঃখ দিবে কি? এটা যে কোনো রোমান্টিক ফিলোসফি, স্পেসিফিক্যালি রুসোর বক্তব্যটাই হচ্ছে যে মানুষ যতই শিক্ষা আকার যতই পাশে থাকুক, অরিজিনালি মানুষ একটা কষ্ট দেওয়ার যন্ত্র বটে। সে যতই আপন হোক, তো সে কষ্ট দিবে। কি কষ্ট দেবে না, ও আর সঙ্গে থাকলেও নিজেকে একাই ফিল হবে। আর এই একাকিত্বটা একজনই পূর্ণ করতে পারে, সেটা নেচার। তাহলে নেচারের সঙ্গে তোমার যোগ থাকতে হবে, ওয়ার সঙ্গে একাই থাকতে হবে। যদি দুজন যাইনি, যদি ওরা গল্প করতো, বউকে যদি সঙ্গে নিয়ে যেতে, আর তোমার নেচার এনজয় করা হতো না। এটা হচ্ছে গল্প। তো সিক্রেট পাওয়ার সলিটিউড। তাহলে সলিটিউড একটা হেল্পফুল মেডিটেটিভ মাইন্ড বটে, ঠিক আছে? তাহলে সলিটিউড একটা এক্সপ্রেশন অফ মেডিটেশন। হ্যাঁ, এই যে কাইন্ড অফ হেল্প টু মেডিটেশন, সেই জন্য সি উড বি এবল টু ডেভেলপ দিস থিংস। একাই থাকবে, সিক্রেট পাওয়ার, মিড নাইট স্টার্স। তাহলে স্টারগুলো শিখে হবে কবে? পড়ো। Where regulates dance their wayward round and beauty bold. তো ওয়েওয়ার্ড আমি আবার শুরুতে বুঝি, সাইলেন্ট সিম্পেথি, ওয়েওয়ার্ড স্ট্রিমস। ওয়েওয়ার্ড মানে কি? এইগুলো হচ্ছে গল্প। ওয়েওয়ার্ড বলা হয়েছে কেন? তো এগুলো কোয়েশ্চেন থাকবে ভাই। হ্যাঁ, ওয়েওয়ার্ড মানে ইলজিক্যাল কেন হবে? আচ্ছা, তো Wayward round. আমি তোমাদের বলছি এই আন্দাজ পড়া ছাড়তে হবে। তুমি সার্চ করে দেখো ওয়েওয়ার্ড মানে আগে লিটারেল মানে জানো কি জানো না?